ভাই আমরা ভাই আইএসএল থেকে ভাই নাম তুলে নিচ্ছি। বেকার খেলে কি হবে? কোনো লাভ নেই। বেকার খেলে কোনো লাভ নেই। ভাই ইস্ট বেঙ্গল কি খেলছে? ইস্ট বেঙ্গল দুটো ম্যাচে ভাই ছটা নাকি গোল ডিফারেন্স। ও মাই গড ভাই। ভাই আজকের ম্যাচ, আগের দিনের ম্যাচটা ঠিক আছে, প্রথম ম্যাচ বলেছিলাম ঠিক আছে, ভাবা গেছিল তবু। ভাই আজকে স্পোর্টিং দিল্লিকে পুরো শেষ শেষ, আর আর বেঁচে নেই, আর স্পোর্টিং দিল্লি আর বেঁচে নেই, আর বেঁচে নেই সিরিয়াসলি। মানে আমার আর কিছু বলার নেই এই ম্যাচটা দেখার পরে। ইস্ট বেঙ্গলকে থামানোর মতো আমার তো মনে হয় না এখন আর কোনো টিম রয়েছে বলে। আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে ইস্ট বেঙ্গল। খুব তাড়াতাড়ি প্রেডিকশন করছি, কোনো ব্যাপার না এটা। খুব তাড়াতাড়ি প্রেডিকশন করছি ইস্ট বেঙ্গল এবারে চ্যাম্পিয়ন। ভাই ওদের কাপ দিয়ে দাও ভাই, কাপ দিয়ে দাও। আর কোনো, আমি মোহনবাগান ফ্যান ভাই, টিম খেলাবো না, টিম খেলাবো না ভাই। এইরকম যদি পারফরমেন্স দেয় ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আর না, আর না। যাই হোক, ইস্ট বেঙ্গল এখন রয়েছে 6 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে সবার উপরে। হ্যাঁ, একে রয়েছে 6টা পয়েন্ট, সাথে রয়েছে 6 গোল ডিফারেন্স। মাত্র দুটো ম্যাচে 6 গোল ডিফারেন্স। আজকে স্পোর্টিং দিল্লিকে পুরো শেষ করে দিয়েছে ইস্ট বেঙ্গল। 4-1 গোলে পুরো শেষ করে দিয়েছে। পুরো সমস্ত কিছুর আজকে ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি। সমস্ত কিছু প্লেয়ার বাই প্লেয়ার এবং সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো। প্রথমেই আসা যাক হচ্ছে ম্যাচ মোমেন্টস এবং কুইক কামব্যাক নিয়ে। হ্যাঁ, 4 মিনিটের মাথায় হচ্ছে যে আগস্টিন, দিল্লির প্লেয়ার আগস্টিন কিন্তু গোল করে দিয়েছিল মাত্র 4 মিনিটের মাথায়। জয় গুপ্তার একটু ব্লান্ডার ছিল এবং ডিফেন্সিভ কিছু এরর থাকার জন্য কিন্তু 4 মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু তারপরে ভাই এডমান্ডের গোল, চুমু গোল ভাই, চুমু। ভাই গোলটা শুধু দেখো তোমরা, গোলটা শুধু দেখো। মানে কিরকমভাবে ভাই ভলিটা কি দারুণ মেরেছে ভাই। এত সুন্দর ভলি কি করে হয় ভাই? এইখান থেকে ফিনিশ এক্সপেক্ট করেনি ভাই, কেউ এক্সপেক্ট করেনি যে এখান থেকে ভাই ফিনিশ, মানে এখান থেকে গোল করবে। তোমরা দেখো বলটা রয়েছে এখানে, ডিফ্লেক্ট হয়েছিল প্রথমে হচ্ছে ফ্রিকিক এখান থেকে এসেছিল। ফ্রিকিক আসার পরে হচ্ছে গোলকিপার এবং ডিফ্লেক্ট হয়ে এসছে। এই রয়েছে এখানটাতে হচ্ছে এডমান্ড। এডমান্ড এখান থেকে শট মারলো, এই যে বলটা এখানে ভলিতে মারলো, শট মারলো। এরপরে দেখো প্রথমে কিন্তু তোমরা এই জায়গাটা থেকে কিন্তু কেউ কিন্তু বুঝতেই পারছিলে না যে গোল এখান থেকে হবে। এটাই আমরা যা বুঝতে পারছিলাম যে এখান থেকে গোল হবে, হয়তো ভেবেছিলাম যে ডিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। কিন্তু মাস্টার ক্লাসটা দেখো এরকম, মানে কি সুন্দর ফিনিশিং করেছে। বল আছে, বল এখান থেকে শুট মারলো, দুটো প্লেয়ারের মাঝখান দিয়ে গেল, বল এখানে গেল এবং গোলকিপারের ব্লান্ডার। গোলকিপার একটা, ভাই এটা ইজি সেভ ভাই, ইজি সেভ। কি ভাই, হাতে বল যাচ্ছে নাকি লেগে নাকি ঢুকে যাচ্ছে, কি এটা? ইজি সেভ ভাই। এরপরে নাকি গোল হয়ে গেল এবং ইস্ট বেঙ্গল 1-1 গোলে এগিয়ে গেল। কিন্তু এই গোলটা বাদেও আরও যে গোলগুলো হয়েছে, একটা হচ্ছে প্রথম হচ্ছে পেনাল্টি। পেনাল্টিটা অবশ্যই এডমান্ডের, ওইটা পুরো পিওর ফাউল ছিল, ওটা পুরো ফাউল ছিল। ওটা ওটা নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি হওয়ার কথাই নয়। কারণ তোমরাও দেখেছো ডাইরেক্ট ভাই পায়ে ট্যাকেল মেরেছে, বল পেছনের দিকে টেনেছিল, ডাইরেক্ট গিয়ে ডিফেন্ডার পায়ে মেরেছে। ওটা তো পেনাল্টি তো হবে, অবশ্যই পেনাল্টি হবে। এটা এটা কোনো মানে এই নয় যে পেনাল্টি নয়, বা অন্য কোনো ফ্যানরা বলবে পেনাল্টি নয়, এসব নয়। অরিজিনালি পেনাল্টি ছিল, ঠিক আছে। ইউসুফের কাম কমফোর্স ফিনিশ ভাই, মিডিলে মেরেছে। গোলকিপার ধরবে কোথা দিয়ে? গোলকিপার ডান দিক লাফায় নাহলে বাঁ দিক লাফায়, ভাই মেরেছে তো মিডিলে, গোল তো হবেই। আর এরপরে হচ্ছে 40 মিনিটের মাথায় হচ্ছে মিগুয়েলের পাস। ভাই আমি মিগুয়েলকে নিয়ে আসবো আসবো আমি আমি একটু পরেই আমি আসছি মিগুয়েলকে নিয়ে। তার আগে এজাজি, যেটা ইউসুফ এজাজি যেটা তোমাদের করেছে, একটা হচ্ছে 12 মিনিটে পেনাল্টি মেরেছে, আর একটা হচ্ছে 40 মিনিটের মাথায় যে কাম কম্পোজ ফিনিশটা ছিল। পুরোপুরি ক্রেডিট যায় এটা ম্যাগুয়েলের, কিন্তু ফিনিশটা দারুণ ছিল, আমি সেটার কথা বলছি। যাই হোক, এরপরে আসছি হচ্ছে যে মিগুয়েল ফেরেরা। দেখো ইউসুফ ইজাজি হয়তো গোল করেছে দুটো, তার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছে, কিন্তু আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচে হচ্ছে মিগুয়েল ফেরেরা। ভাই পাস, ভাই পাস কি, এটা কি পাস ভাই? এগুলো কি পাস তোমরা দেখো। এই যে এই জায়গাটাতে রয়েছে, এখান থেকে এই মিগুয়েলের পাস থেকে এই যে বল ইন্টারসেপ্ট করতে পারেনি, মিগুয়েল এখান থেকে পাস দিয়েছে, এখান থেকে ইউসুফ তোমাদের রান বানাচ্ছে। ইউসুফের আগে পুরোটা কিন্তু একদম ফ্রি স্পেস, ইউসুফ একদম গোল পোচারের মতো একদম দাঁড়িয়ে আছে, একদম লাস্ট লাইনে একদম দাঁড়িয়ে আছে। এখান থেকে মিগুয়েল পাস বাড়িয়েছে, ইউসুফ রিসিভ করেছে, এরপর এখান থেকে কিন্তু
ডাইরেক্ট কিন্তু ফিনিশ, এরপরে কিন্তু ডাইরেক্ট ফিনিশ, আর কোনো কথাই নয়। ঠিক আগের মুভমেন্টটায় দেখো, এখানে মিগুয়েল পাস ধরেছে, 5 সেকেন্ডে নিয়েছে, এখান থেকে একটা সিধে একদম পাস দিয়েছে, এর আগে কিন্তু পুরোটা ফ্রি স্পেস। দিল্লির ডিফেন্স কিন্তু একদম মানে বাজে, এই জায়গাটাতে মার্কই করতে পারেনি ভাই। দিল্লির এই ডিফেন্ডারটাকে, এই সিবিটাকে, এই সেন্টার ব্যাকটাকে একে মার্ক করে, ইউসুফকে মার্ক করে রাখা উচিত ছিল, কিন্তু মার্ক করতে পারেনি। ফলে মিগুয়েলের যে পাস, সেখান থেকে ইউসুফ রিসিভ করেছে এবং এখান থেকে সিধে গোল। এরপরেও হচ্ছে আরও গোল হতো। এরপরে মিগুয়েলের যেটা আর একটা তোমাদের পাস আমি দেখাই, এরপরেও কিন্তু আরও কিন্তু গোল হতে পারতো। এরপরে ভাই মিগুয়েলকে নিয়ে তো বললাম, এরপরে কিন্তু আরও গোল হলো, মিগুয়েল আরও ক্রিয়েট চান্স করেছে, আরও অনেক পাস দিয়েছিল, তোমরা তো দেখেছো। আমি একটা দেখালাম তোমাদের যেটাতে গোল হয়েছে, ইউসুফ যেটাতে গোল করেছে, ভাই ব্রিলিয়েন্ট পাস, ভাই ব্রিলিয়েন্ট পাস। এত ভালো ম্যান তোমরা কোথা থেকে নিয়ে এসো, এত ভালো প্লেয়ার কোথা থেকে নিয়ে এসো? ব্রাজিলিয়ান ভাই আমাদেরও ভাই রয়েছে, আমাদেরও ভাই মোহনবাগানে আমাদেরও ব্রাজিলিয়ান প্লেয়ার রয়েছে, কিন্তু আমি জানি না সে কতদূর কী করতে পারবে। ভাই মিগুয়েলে ভাই চুমু, ভাই আমি চুমু নিয়ে দেবো, আমি চুমু দিয়ে দেবো ভাই, এত সুন্দর প্লেয়ার। এরপরে হচ্ছে চান্স মিস। হ্যাঁ, আমরা যেটা দেখছি যে 4-1 যে স্কোর লাইন হয়েছে, এটা কিন্তু 6-1 বা 5-1 কিন্তু হতে পারতো। ভাই নন্দকুমার ভাই ওটা কি মিস ভাই, এটা কি এখানটাতে, এটা কি ভাই এখানটাতে ভাই 1v1 এই জায়গাটাতে সিনারিও রয়েছে, এই জায়গাটাতে এটা কি হচ্ছে? এখান থেকে ভাই ডাইরেক্ট ফিনিশ করার কথা, এত বাজে ফিনিশিং কি, কিসের ভাই স্ট্রাইকার খেলে তাহলে? মানে উইঙ্গার যদিও খেলছে ঠিক আছে, বাট স্টিল ভাই ফিনিশ এখান থেকে ভাই 1v1 তো ফিনিশ করা উচিত ছিল, বাইরে কি করে মারে? এত বাজে ফিনিশিং ভাই কি করে হয়? এরপরে যেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখো টিমে কিন্তু মানে আছে যে টিমে কিন্তু ডিফেন্স নিয়ে কিন্তু খুব বাজে অবস্থা কিন্তু রয়েছে। কারণ আমি দেখাচ্ছি প্রথম যে ক্লিপটায়, যেটা তোমাদের যেখানটা আমি বলবো বলে আমি এখানটাতে রেখেছি, দেখো প্রথম এখান দিয়ে কিন্তু যে আগস্তিন, যে প্লেয়ারটা আগস্তিন দিল্লির প্লেয়ার, দেখো তোমাদের এখানে কিন্তু 3খানা আরও মানে আগস্তিনকে নিয়ে টোটাল 3খানা কিন্তু লাস্ট লাইনে, ইস্টবেঙ্গলের লাস্ট ডিফেন্স লাইনে কিন্তু 3খানা প্লেয়ার রয়েছে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স, এখানে জয়গুপ্তা শুধুমাত্র রয়েছে 1v1-এ জয়গুপ্তা, আর এই দুটো প্লেয়ারকে মার্ক করার মতো কোনো কিন্তু প্লেয়ার নেই। এই প্লেয়ারটা তো পুরোই ফ্রি, এখান থেকে যদি একটা ক্রসও যদি দিত তাও কিন্তু ফিনিশ করতে পারতো, কিন্তু আগস্টিনের দারুণ মানে ভালো ফিনিশ করেছে, ভালো প্লেয়ার, সেই জন্য এখান থেকে 1v1-এ জয়গুপ্তাকে কাটিয়ে এনে কিন্তু ফিনিশ করেছে। এরপরেও আরও একটা যেটা তোমাদেরকে দেখাবো, হ্যাঁ এই তোমরা এই জায়গাটাতে দেখো, জোসেফ সানি বলে এই প্লেয়ারটা, ভাই এখান থেকে কি দারুণ ক্রস ছিল, একটুর জন্য বেঁচে গেছে, একটুর জন্য। ইস্ট বেঙ্গলের এই সিবিটাকে কিন্তু একে মার্ক করে রাখা উচিত ছিল, উচিত ছিল। যদি ভালো যদি ফিনিশার হতো, ভালো যদি স্ট্রাইকার হতো, তাহলে কিন্তু ফিনিশ করে দিত। বড় টিমের সাথে কিন্তু এইগুলো কিন্তু ডিফারেন্স তৈরি করবে। দেখো আজকে 4-1 জিতে গেছি বা 5-1 হতে পারতো, সেইটার থেকেও কিন্তু ডিফেন্স এবার কিন্তু আমাদেরকে নজর দিতেই হবে, কারণ ডিফেন্স কিন্তু আমাদের খুবই বাজে, এত বাজে। এইরকমভাবে আমরা এটাকে খুব না, আনোয়ার আলী ঠিক খেলেছে, আনোয়ার আলী দেখো খুব বাজে বলতে কি 1v1 সিচুয়েশনে জয়গুপ্তা আজকে খুব বাজে খেলেছে, আমি সেটাই বলবো। ডিফেন্স অনেক একজন, দেখো 4টে ডিফেন্ডারের মধ্যে যদি একটা ডিফেন্ডারও বাজে খেলে না, ডিফেন্স কিন্তু পুরো ওপেন হয়ে যেতে পারে সেরকম ভালো টিমের সাথে পড়লে। হ্যাঁ দেখো নর্থ ইস্ট ম্যাচে আমি ভেবেছিলাম যে নর্থ ইস্ট ম্যাচটা একটু টাফ হবে, এইটা তুলনামূলক নর্থ ইস্টের থেকে দিল্লি অনেক ইজি টিম, কিন্তু তাও নর্থ ইস্টের থেকে ভালো ফাইট দিয়েছে কিন্তু দিল্লি। যাই হোক, যেটা আসছিলাম যে ডিফেন্স লাইনে, ডিফেন্স কিন্তু এই জায়গাটাতে কিন্তু ইস্টবেঙ্গলকে কিন্তু ভালো করতে হয়। তো যাই হোক, আজকের ম্যাচ হচ্ছে 4-1 গোলে জিতলো। 2-3টে গোল আরও হতে পারতো, নন্দার মিস যেটা বললাম, নন্দার মিস করেছে, তারপর বিপিনও কিছু মিস করেছে, আর অস্কার ব্রুসন কিন্তু এখন হাই লাইন খেলছে। তবে হাই লাইন খেলছে, আমরা ভাবছি যে ডিফেন্স খুব ভালো রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। ভালো টিমের সাথে কোনো পেশি কোনো মানে স্ট্রাইকার হলে কিন্তু সমস্যায় পড়তে পারে। দেখা যাক পরবর্তী দিনগুলোতে নিশ্চয়ই অস্কার ভূষণ কিছু ভালো কিছু ভেবে রাখবে, কিন্তু যদি কোনো দরকার হয় যে মানে খুব ভালো যদি কোনো একটা মানে স্পিড আছে এরকম কোনো স্ট্রাইকার এলো বা এলো, কিন্তু ডিফেন্স ছেড়া যদি কোনো পাস যদি বেরোয়, সেখান থেকে কিন্তু গোল কিন্তু কনসিড করবে ইস্ট বেঙ্গল, সেই দিকে কিন্তু একটু নজর দিতে হবে। আর তোমাদের কি মনে হয়, একটা আমি আজকে তোমাদের জন্য কোশ্চেন রাখছি, তোমাদের কি মনে হয় যে এবারের গোল্ডেন বুট কে জিততে পারে? ভাই গোল্ডেন বুট জিততে অবশ্যই, ভাই কে জিততে পারে কি ভাই, ইউসুফ অবশ্যই জিততে, গোলে জিতবে সেইটা বলো,
গোলে জিতবে। আজকেই 2টো ম্যাচে 4টে গোল হয়ে গেছে অলরেডি ইউসুফের। আমার আর টোটাল এবারে হয়তো বেশি লিগ ম্যাচও নেই, কিন্তু যাই হোক, তোমাদের মনে হয়, আমার মনে হচ্ছে যে এবারে ইউসুফই হয়তো গোল্ডেন বুট জিতবে, কিন্তু কটা গোলে জিতবে সেটা তোমরা এখন থেকে প্রেডিকশান করো। আমি কিন্তু দেখবো কমেন্টে যে কে কিরকমভাবে কী করছো, সমস্ত কিছু আমি দেখবো। আর এর পরের ম্যাচ রয়েছে হচ্ছে ইস্ট বেঙ্গলের জামশেদপুরের সাথে 27শে ফেব্রুয়ারি। ওই ম্যাচটা কিন্তু একটু টাফ ফাইট হবে মনে হচ্ছে। এবার জানি না, ইস্ট বেঙ্গল যদি এরকম যদি ফর্মে থাকে তাহলে তো কোনো টিমই ইস্ট বেঙ্গলকে থামাতে পারবে না। সিরিয়াসলি ভাই, সত্যি আজকে যে ফুটবলটা দিয়েছে না ইস্ট বেঙ্গল টিম, ভাই দেখে পুরো মানে চোখ জুড়িয়ে গেছে ভাই। 2-3 বছর ধরে ইস্ট বেঙ্গলের আইএসএল এর শুরু কিন্তু খুবই বাজে হচ্ছিল। এই বছর কিন্তু যা শুরু করেছে, প্রথম 2টো ম্যাচে 6.6 গোল ডিফারেন্স নিয়েছে। এবং যে স্ট্রাইকার কি জন্য ভাই? স্ট্রাইকার গোল করার জন্য। আর ইউসুফ কি করছে সেইটাই ভাই, গোল মেশিন ভাই। কোথা দিয়ে তোমরা কিনেছো এইটা? যাই হোক, ইউসুফ কটা গোলে এবারে গোল্ডেন গোল জিততে পারে? আমার মনে হচ্ছে যে হয়তো কন্টেন্ডার তো থাকবে 1-2-3-এর মধ্যে। আর ইউসুফ যদি জেতে তো কটা গোলে জিতবে সেটা তোমরা কমেন্টে প্লিজ জানিও। আর ঠিক আছে, আজকে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আরও ভিডিও আমি আনবো। এখন আইএসএল চলছে, আমরা জমিয়ে আইএসএলে মজা করব, জমিয়ে আইএসএল দেখবো, কোন টিম কাকে হারালো, কোন টিম জিততে পারে, সমস্ত কিছুর প্রেডিকশান করব এবং একসাথে আমরা মজা করব। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।